Hello viewers, welcome to my YouTube channel English with Moloy Ghosh। আশা করছি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি এমন একটা টপিক আলোচনা করব যে টপিকটা যারা ইংরেজি বলতে চাইছো এবং যে সমস্ত গার্ডিয়ান বা গার্জিয়ান তাদের বাচ্চাদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে বা ইংরেজিতে কথা বলা শুরু করতে চাইছো বা বাচ্চাদেরকে ইংরেজি বলানো অভ্যাস করতে চাইছেন, সেই সমস্ত গার্জিয়ানদের জন্য এবং যারা ইংরেজিতে কথা বলতে চাইছেন, ছোট ছোট বাক্য বলতে চাইছেন, সেই সমস্ত অডিয়েন্সদের জন্য আজকের আমার এই ভিডিওটা। এবং এই ভিডিওটা ভীষণ ভীষণ হেল্পফুল হবে, কারণ এই ভিডিও মাধ্যম দিয়ে আমি এমন কিছু বাক্য তুলে ধরবো বা কিছু সেন্টেন্স তোমাদের সামনে প্রেজেন্ট করব, যে সেন্টেন্সগুলো তোমরা আয়ত্ত করলে সারাদিনে আমরা যত বাক্য ব্যবহার করি বা যত কাজ করি সেগুলোকে আমরা ইংরেজিতে অতি সহজেই বলতে পারবো। অর্থাৎ এক কথায় এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কি হবে, তোমাদের ইংরেজিতে কথা বলাটা কোনো সমস্যা হবে না। তাই যাই হোক, আর বিশেষ কিছু কথা না বলে চলো আমরা দেখে নিই কি কি বাক্য আমরা বা কি কি সেন্টেন্স ইংরেজিতে আমরা সারাদিনে ইউজ করি বা আমাদের ইউজ করার প্রয়োজন হয়ে পড়ে, বা বাচ্চাদের সঙ্গে কি কিভাবে ইংরেজিতে কথা বলা দরকার, সেই সমস্ত বাক্যগুলো বা সেই সমস্ত সেন্টেন্সগুলো আমাদের আজকের এই ভিডিওর মেইন টপিক। দেখো, আমি এখানে প্রথম কি বাক্য লিখেছি, ঘুম থেকে উঠে পড়ো। আমরা আমাদের বাড়িতে যারা বাচ্চা আছে তাদেরকে বলি ঘুম থেকে উঠে পড়ো। আমার বক্তব্য হচ্ছে যে আপনারা যারা বাচ্চার সঙ্গে ইংরেজিতে কথা বলতে চাইছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ইংরেজিতে বলা প্র্যাকটিস করুন, বলা অভ্যাস করুন। দেখুন আপনার বাচ্চা ধীরে ধীরে সেই ইংরেজির সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। তাই ঘুম থেকে উঠে পড়ো এটা না বলে আপনি এটাকে ইংরেজিতে বলুন। কি বলবেন? ওয়েক আপ। কি বলবেন আপনি বলবেন ওয়েক আপ। এবার আপনি আপনার বাচ্চাকে অনেক সময় নিক নেমে ডেকে থাকেন বা ডাক নামে ডাকেন, তখন কি বলবেন সেটা বলতে পারেন, বা ওয়েক আপ বেবি। আবার বলতে পারেন ওয়েক আপ। অর্থাৎ এই ঘুম থেকে উঠে পড়ো এটার ইংরেজি হচ্ছে ওয়েক আপ। এবার আপনি যখন আপনার বাচ্চাকে নিক নেমে ডাকছেন তখন কি করবেন? তখন ওয়েক আপ বেবি, ওয়েক আপ মানে উঠে পড়ো বেবি, উঠে পড়ো, এটা বলবেন। 2 নম্বর কি আছে? সুপ্রভাত। বাচ্চা আপনার ঘুম থেকে উঠলো, চোখ মিলে তাকালো, বাচ্চাকে আপনি কি করলেন? আপনি গুড মর্নিং বলে বাচ্চার সঙ্গে দিনটা শুরু করলেন। দেখা গেল 2 নম্বর। এরপর বাচ্চার সঙ্গে কি করলেন? দেখুন, যারা একটু কনসাস গার্জিয়ান তার বাচ্চা যখন ঘুম থেকে ওঠে তাদের মুডটা একটু অফ থাকে, সেই সময় পেরেন্টরা বা বাবাই হোক মাই হোক তারা বাচ্চাকে কি করে? বাচ্চাকে কোলে তুলে নেয়। তখন কি এসো আমার কোলে এসো, এটাকে না বলে আপনি বাচ্চাটাকে বলুন যে কাম টু মাই ল্যাপ, কাম টু মাই ল্যাপ মানে আমার কোলে এসো। এবার কি, বাচ্চা ঘুম থেকে উঠলো, বাচ্চার চোখে মুখে জল দিতে হবে, তাহলে বাচ্চাকে কি বলবো? বেসিনের কাছে যাও। তাহলে বেসিনের কাছে যাও এটা না বলে আমরা বলতে পারি গো টু বেসিন। গো টু বেসিন মানে বেসিনের কাছে যাও। কেউ গো টু সিঙ্ক বলতে পারে। এবার কি, তোমার মুখ ধুয়ে নাও। বাচ্চা বেসিনের কাছে গেল, বাচ্চাকে কি বলা হবে? তোমার মুখটা ধুয়ে নাও। তাহলে কি লিখবো? যে ওয়াশ ইয়োর ফেস। আমি কি লিখবো? ওয়াশ ইয়োর ফেস। আপনি বাচ্চাকে বলুন যে তোমার মুখ ধুয়ে নাও, ওয়াশ ইয়োর ফেস। এরপর কি আছে দেখো 6 নম্বর আছে বাথরুম যাও, অর্থাৎ গো টু বাথরুম। আমরা বাথরুম শব্দটার বাংলা কি জানি? বাথরুম শব্দটার বাংলা জানি স্নান ঘর, কিন্তু এই বাথরুমটা এখন সেই সেন্সে ইউজ না করে অন্য সেন্সে আমরা ইউজ করি। তাহলে গো টু বাথরুম। এরপর কি আছে দেখো, তোমার ব্রাশ নাও। বাচ্চা বাথরুম থেকে এলো, বাচ্চা চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে এসছে, এরপর আমরা কি করি? সাধারণত বাচ্চাকে ব্রাশ করাই। তাহলে কি বলবো? তোমার ব্রাশ নাও। তাহলে কি লিখবো? টেক ইওর ব্রাশ। টেক ইওর ব্রাশ মানে তোমার ব্রাশ নাও।
তারপর কি দাঁত মেজে নাও বা দাঁত মাজো, কি করতে পারি, কি বলতে পারি দাঁত মাজো না বলে, ব্রাশ ইয়োর টিথ, ব্রাশ ইয়োর টিথ। আবার এই বাক্য দুটোকে আমরা একসঙ্গে বলতে পারি, কি বলতে পারি, টেক ইউর ব্রাশ অ্যান্ড ব্রাশ ইয়োর টিথ, টেক ইউর ব্রাশ অ্যান্ড ব্রাশ ইয়োর টিথ। তাহলে আপাতত আমি এই 8টা বাক্য দিয়েছি বা 8টা সেন্টেন্স দিয়েছি, এই সেন্টেন্সগুলো আমাদের বাচ্চার সঙ্গে ঘুম থেকে উঠে আমরা বলতেই পারি, ঠিক আছে। এরপর আমি আরো কিছু বাক্য দিচ্ছি, সেই বাক্যগুলো আপনারা আপনাদের বাচ্চার সঙ্গে বলা অভ্যাস করুন এবং আপনারা নিজেরাও বলুন, নিজেদের মধ্যেও বলুন, তাহলে কি হবে, আপনাদের ইংরেজিতে কথা বলতে ভীষণ সুবিধা হবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। চলুন এরপরেরটা দেখে নিই ভিউয়ার্স। তাহলে আমরা আগে 8টা সেন্টেন্স দেখেছি, যে 8টা সেন্টেন্স আমাদের ডেইলি লাইফে অর্থাৎ আমরা প্রতিদিনকার জীবনে ব্যবহার করি। আবার এখানে দেখো, এখানেও ঠিক 8টা সেন্টেন্স দিয়েছি, এই সেন্টেন্সগুলোও কিন্তু আমরা আমাদের বাচ্চাদের সঙ্গে ডেইলি লাইফে ইউজ করতেই পারি। কি আছে, আগে যে 8 নম্বর যেটা ছিল, 8 নম্বর কি ছিল, 8 নম্বর ছিল ব্রাশ ইয়োর টিথ, অর্থাৎ তুমি তোমার দাঁত মেজে নাও। দাঁত মেজে নেওয়ার পর আমরা বাচ্চাকে কি বলতে পারি, না গামছা বা তোয়ালেটি নাও, তাহলে কি বলতে পারি, টেক দা, এই গামছা ইংরেজি কি, ন্যাপকিন, টেক দা ন্যাপকিন, অথবা তোয়াল ইংরেজি হচ্ছে টাওয়েল। তাহলে বাচ্চা ব্রাশ করা হয়ে গেছে, বাচ্চা মুখ ধুয়ে নিয়েছে, তারপর বাচ্চাকে কি বলবো, না টেক দ্য ন্যাপকিন অর টাওয়েল। তারপরে কি আছে 10 নম্বর, তোমার হাত এবং মুখ মোছো, তাহলে কি বলতে পারি, ড্রাই বা ওয়াইপ, ড্রাই বা ওয়াইপ, ড্রাই অর ওয়াইপ ইয়োর হ্যান্ডস অ্যান্ড ফেস, তোমার হাত এবং মুখ মোছো, ড্রাই অর ওয়াইপ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস। তারপরে কি, গ্লাসটি নাও, বাচ্চা ব্রাশ করে হাত মুখ ধুয়ে হাত মুখ মোছার পর বাচ্চাকে আমরা সাধারণত কি করি, সকালবেলায় খালি পেটে অল্প একটু জল খাওয়াই, তখন কি বলি, তাহলে সেই যে গ্লাসটা দেবো আমরা, যে গ্লাসে করে জল খাওয়াবো, সেই গ্লাসটা যখন তাকে নিতে বলবো তখন কি বলতে পারি, টেক বা হোল্ড দ্য গ্লাস, মানে গ্লাসটি নাও। এবার বাচ্চা গ্লাস নিয়ে কি করবে, জলটা খেয়ে নেবে, তা তখন জল পান করো, ইংরেজিতে কি বলবো, ড্রিঙ্ক ওয়াটার। এই দুটো বাক্যকে আমরা একসঙ্গেও বলতে পারি, কি, টেক আর হোল্ড দ্য গ্লাস অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার, অর্থাৎ টেক অ্যান্ড হোল্ড দ্য গ্লাস অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার। এবার 4 নম্বর কি আছে, কাবার্ডের কাছে যাও, অর্থাৎ আলমারির কাছে যাও। বাচ্চা কি করেছে, ব্রাশ করে মুখ মুছে জল খেয়ে নিয়েছে, এবার আমি কি বলছি, কাবার্ডের কাছে যাও, তাহলে গো টু কাবার্ড, গো টু কাবার্ড, অর্থাৎ এটা একটাই ওয়ার্ড, গো টু কাবার্ড, নট কাপবোর্ড বাট গো টু কাবার্ড, আলমারির কাছে যাও। আলমারির কাছে গিয়ে বাচ্চা কি করবে, তোমার পছন্দের পোশাকটি নাও। সাধারণত আমরা কি করি, বাচ্চা ঘুম থেকে ওঠার পর বাচ্চার যে ড্রেসে শোয় সেই ড্রেসটাকে বাচ্চা চেঞ্জ করে দিই, তাহলে তোমার পছন্দের পোশাকটি নাও, তাহলে টেক দ্য ড্রেস অর ক্লোথ ইউ লাইক, টেক দ্য ড্রেস অর ক্লোথ ইউ লাইক, মানে বাচ্চা কাবার্ডের কাছে গেল, কাবার্ডের কাছে গিয়ে তাকে কি বলবো, তোমার পছন্দের পোশাকটি নাও, সেটা ইংরেজিতে কি হবে, টেক দ্য ড্রেস অর ক্লোথ ইউ লাইক, তোমার যেটা পছন্দ তুমি সেই ড্রেসটা নাও। তারপর কি, রাতের পোশাকটি খোলো, মানে নাইট ড্রেস যেটা পরে আছে সেই পোশাকটা খুলতে বলছি, তাহলে কি হবে, খোলা ইংরেজি কি, টেক অফ ইয়োর নাইট ড্রেস, take off your night dress, clear, take off your night dress। তারপরে কি দেখো,
এরপর বাচ্চাকে বলছি পোশাকটি পরে নাও, মানে যে পোশাকটা সে চয়েস করেছে কাভার থেকে নাইট ড্রেসটা চেঞ্জ করে সেই পোশাকটি সে পরে নেবে। তাহলে কি বলতে পারি? পুট অন ইয়োর ড্রেস, মানে পোশাকটি পরে নাও। এটা আমি অন্যভাবে বলতে পারি, কি বলতে পারি? গেট ড্রেসড, মানে পোশাকটি পরে নাও। তাহলে দেখো আগে 8টা সেন্টেন্স দিয়েছিলাম, এখন এই 8টা সেন্টেন্স, মোট 16টা সেন্টেন্স এখনো পর্যন্ত আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, যে সেন্টেন্সগুলো সকাল থেকে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বলতেই পারি। এরপরে আমরা চলো আরো কিছু এরকম ছোট ছোট সেন্টেন্স যেটা স্পোকেন ইংলিশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেই সেন্টেন্সগুলোকে জেনে নিই। এরপর আমরা আরো কতগুলো সেন্টেন্স এখানে লিখেছি, সেই সেন্টেন্সগুলো আমরা আমাদের বাচ্চার সঙ্গে বা নিজেদের মধ্যে কিভাবে বলবো সেগুলোকে একটু দেখে নিই। ওখানে বাচ্চা কি করেছিল, লাস্ট আমরা কি দেখেছিলাম, বাচ্চা পোশাক পরে নিয়েছিল। এবার বাচ্চা ধরেন আপনার বাচ্চাটা স্কুল গোয়িং চাইল্ড, সেই স্কুল গোয়িং চাইল্ডের ক্ষেত্রে আপনি বলছেন তোমার স্কুলের পোশাক পরে নাও। এটা না বলে আপনি ইংরেজিতে বলুন যে পুট অন ইয়োর স্কুল ড্রেস, পুট অন ইয়োর স্কুল ড্রেস, তোমার স্কুলের পোশাক পরে নাও। এবার কি, চুল আঁচড়ে নাও, সেই চুল আঁচড়ে নাও ইংরেজিতে আমরা কি বলতে পারি? comb your hair, comb your hair। এরপর কি, খাবার টেবিলে এসো, তাহলে খাবার টেবিলে এসেও কি বলতে পারি? কাম টু ডাইনিং টেবিল, কাম টু ডাইনিং টেবিল, কাম টু ডাইনিং টেবিল। এরপর কি আছে, সকালের খাবার খেয়ে নাও, সকালে খাবার খেয়ে নেওয়া মানে ব্রেকফাস্ট করে নাও। তাহলে বলতে পারি যে হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট, হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট। এরপর কি আছে দেখো 21 নম্বরে, তোমার জুতো পরে নাও, বাচ্চা স্কুল যাবে, বাচ্চা রেডি হয়ে গেছে, খাবার খেয়ে নিয়েছে। এবার এই দুটো বাক্য আমার একটু আগে লেখা উচিত ছিল, ঠিক আছে, 19 এবং 20, এবং 19 এবং 20 সিরিয়ালটা 18, 17 এবং 18 যাওয়া উচিত ছিল, এবং 17, 18টা 19 এবং 20তে আসা উচিত ছিল। বাচ্চা খাবার খেয়ে নিয়েছে, বাচ্চা খাবার খেয়ে ড্রেস পরে নিয়েছে, বাচ্চা এবার চুল আঁচড়ে নিয়েছে। এবার কি, তোমার জুতো পরে নাও, তাহলে কি বলতে পারি? পুট অন ইয়োর শুজ, পুট অন ইয়োর শুজ। এবার কি, 22 নম্বর, তোমার স্কুলের ব্যাগ নাও, তাহলে তোমার স্কুলের ব্যাগ নাও এটাকে বাংলায় না বলে এটাকে ইংরেজিতে বলতে পারি টেক ইয়োর স্কুল ব্যাগ, টেক ইয়োর স্কুল ব্যাগ। 23 বা 23 নম্বর কি আছে, তাড়াতাড়ি করো, বাচ্চা এইগুলো করতে গিয়ে কি হয়, একটু দেরি করে, সকালবেলা ঘুম থেকে উঠে যে বাচ্চার মুডটা একটু অফ, সেই জন্য বাচ্চাটা কি করে, দেরি করে। আমরা সেই সময় কি বলি, তাড়াতাড়ি করো, কি বলতে পারি? হারি আপ, হারি আপ। আবার বলতে পারি কুইক কুইক, কুইক কুইক, এই শব্দটা দুবার বলতে পারি, হারি আপ বা কুইক কুইক। তারপর কি বলি, বাচ্চা রেডি, সবকিছু ওকে। এবার বাচ্চাকে নিয়ে কি বলছি, চলো স্ট্যান্ডে যাই, আমরা তো রেডি হয়ে গেছি, তাহলে স্ট্যান্ডে যাই, এখানে স্কুলের বাস আসবে বা স্কুলের গাড়ি আসবে, চলো সেখানে যাই, চলো স্ট্যান্ডে যাই। তাহলে কি হবে, let us বা let's go to stand, let's go to stand। তাহলে এখনো পর্যন্ত আমি 24টা সেন্টেন্স দিয়েছি, যে সেন্টেন্সগুলো সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চার সঙ্গে, বাচ্চার স্কুল যাওয়ার আগে পর্যন্ত বাচ্চার সঙ্গে কিন্তু আমরা শেয়ার করতে পারি। এবং আমি আপনাদেরকে এটুকু অ্যাসিওর করতে পারি যে এইগুলো আপনি বলুন, বাচ্চা আপনার সঙ্গে সঙ্গে অবশ্যই ইংরেজিতে কথা বলবে। এই 24টার সঙ্গে সঙ্গে আমি আরো কিছু সেন্টেন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন সে কটা এবার দেখে নিই। কি, বাচ্চাকে আমি স্ট্যান্ডে নিয়ে চলে গেছি, এবার গাড়ি চলে এসছে বা স্কুল বাস চলে এসেছে, বাচ্চা
গাড়িতে উঠছে বাসে, সেই সময় কি বলতে পারি? গুড বাই। বাচ্চাকে আমরা তখন কি বলি? গুড বাই বা বাই বাইও বলে থাকি। 26 নম্বর কি? ভালো ছেলে হও। আমরা বলি না যে ভালো ছেলে হও, দুষ্টুমি করো না। বি লাইক এ গুড বয় বা বি এ গুড বয়, বি এ গুড বয়। ঠিক আছে, এইটা নাও দিতে পারি। বি এ গুড বয় মানে ভালো ছেলে হও। তারপর কি? বিদ্যালয়ে ভালো ব্যবহার করো। আমরা অনেক সময় বাচ্চাকে ছেড়ে যাওয়ার সময় কি বলি? বিদ্যালয়ে ভালো ব্যবহার করো, দুষ্টুমি করো না। তাহলে লিখতেই পারি বিহেভ ওয়েল, বিহেভ ওয়েল ইন স্কুল, বিহেভ ওয়েল ইন স্কুল। বিদ্যালয়ে ভালো ব্যবহার করো। আবার দেখবেন সকাল থেকে বাচ্চা যে এত বাচ্চার সঙ্গে কাজ করছেন আপনি বা বাচ্চাকে দিয়ে করাচ্ছেন, সেই সময় কাজ করতে করতে বাচ্চা একটু অন্য কাজও করে, যেটা সেই সময় করাটা হয়তো ঠিক নয়। তখন আপনি কি বলেন? যে বা এটা বা ওটা করো না, এটা বা ওটা করো না। সেটাকে আপনি কিভাবে বলবেন? ডোন্ট বা ডু নট ডু ইট বা দ্যাট। ইট মানে এটা, দ্যাট মানে ওটা। যদি বলি এটা করো না, ডোন্ট ডু ইট। যদি ওটা করো না, ডোন্ট ডু দ্যাট। তাহলে আজকের যে এই ভিডিওটা, গোটা ভিডিওতে আমি দেখুন 28টা 28টা ইংলিশ সেন্টেন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই 28টা ইংলিশ সেন্টেন্স অবশ্যই আপনারা আপনাদের বাচ্চার সঙ্গে বলতে শুরু করুন। আপনারা নিজেদের মধ্যে বলুন, দেখুন ভীষণভাবে আপনারা উপকৃত হবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা, আমার চ্যানেলটার সঙ্গে থাকুন। আর চ্যানেলটার সঙ্গে থাকতে গেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবারের পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনটা ক্লিক করবেন। আজকে আপাতত এই পর্যন্তই।